ইমাম খতিব সাহেব, সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। صدق الله مولانا العظيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল মাগরিব জামাতের সাথে মসজিদে এসে আদায় করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা না চাইলে আমরা কেউ এখানে আসতে পারতাম না। এই মসজিদের হয়তো অনেক মুসল্লি আছেন যারা নিয়মিত এখানে এসে সালাত আদায় করতেন, কিন্তু আল্লাহ তাআলা তার কাছে তাদেরকে ফিরিয়ে নিয়েছেন এবং এখন তারা দুনিয়াবাসী নন, এখন তারা কবরবাসী। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা এই মসজিদের মুসল্লি সহ সারা দুনিয়ায় আল্লাহর যত বান্দারা শুধু আল্লাহর জন্য সেজদা এবং রুকু করেছেন, আল্লাহ তাআলা এবং রুকু এই সেজদাকে তাদের সাথী এবং সঙ্গী বানাই দিন। তাদের কবরগুলোকে আল্লাহ তাআলা জান্নাতের নূর দিয়ে জাইয়ানা করে দিন। তাদের কবরগুলোকে আল্লাহ তাআলা এক পুরা ছোট্ট জান্নাতে পরিণত করে দিন। কবরগুলোর সাথে রব্বুল ইজ্জত তার জান্নাতের একটা জানালা খুলে দিন। তাদেরকে আল্লাহ তাআলা উত্তম লেবাস, উত্তম বিছানা, উত্তম রিজিক এবং উত্তম সঙ্গী দান করুন। আর যারা বেঁচে আছেন আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে ভয় করে, আল্লাহর ভালোবাসা পাওয়ার কাঙ্গাল হয়ে তারা এই নামাজ সালাত আদায় করে আল্লাহ তাআলা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই নিয়ামতের শুকরগুজারি করার তৌফিক আমাদের দান করুন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্বাস্থ্যের সাথে রাখুন। আমি সূরা মায়েদার ৩য় আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি। রব্বুল ইজ্জত এখানে আমাদের উদ্দেশ্যে বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে আমি কামিলিয়ত বা পরিপূর্ণতা দান করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার পক্ষ থেকে আমার বান্দাদের জন্য যত নিয়ামত ছিল এই কোরআনের মাধ্যমে এটাও পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে তোমাদের জীবন চলা গাইডলাইন পাথেয় হিসাবে তোমাদেরকে দান করলাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একটু আগে আমরা মাগরিবের সালাত এখানে আদায় করেছি। আল্লাহ তাআলার প্রেমে মশগুল হয়ে খুশু এবং খুজুর সাথে। খুশু হচ্ছে আল্লাহকে ভয় করা, খুজু হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির তামান্না অন্তরে রাখা। এই ভয় এবং তামান্না দুইটা নিয়েই আমরা নামাজ আদায় করেছি। এখানে একজন ইমাম সাহেব মেহরাবে দাঁড়িয়েছিলেন, আমরা সবাই তার পিছনে ইক্তেদা করেছি। ইমাম সাহেব যখন তাকবীরে উল্লাহ বা তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধেছেন, এরপরে আমরা তাকে অনুসরণ করে হাত বেঁধেছি। এরপরে তিনি কেরাত করেছেন, মন ভরে শুনেছি। তিনি রুকুতে গিয়েছেন, আমরা তার অনুসরণ করেছি। তিনি রুকু থেকে সোজা হয়েছেন, তার অনুসরণ করেছি। তারপরে তিনি সিজদায় গিয়েছেন, আমরা তার অনুসরণ করেছি। এইভাবে এক এক করে 3 রাকাত নামাজ তিনি আদায় করেছেন আমাদেরকে নিয়ে। মাঝখানে তাশাহুদের একটা ছোট বৈঠক হয়েছে এবং শেষ পর্যন্ত পূর্ণ বৈঠকের মাধ্যমে সালাম ফিরাইয়া তিনি ফরজ শেষ করেছেন। এই সময়টা মসজিদের ভিতরে কোনো বিশৃঙ্খলা ছিল? কি ছিল? শান্তি ছিল, শৃঙ্খলা ছিল, অন্তরে পরিতৃপ্তি ছিল, আল্লাহর ধ্যানে মগজ মশগুল ছিল। কেন? তার কারণ হচ্ছে ইমাম সাহেব নিজের মন গড়া পদ্ধতিতে নামাজ আদায় করেন নাই। আল্লাহ তাআলা তার হাবিবকে যে পদ্ধতি শিখিয়ে দিয়েছিলেন জিবরিল আমিনের মাধ্যমে, তিনি সেই তরিকায় সালাত আদায় করেছেন। এই জন্য আমরা সবাই সন্তুষ্ট ছিলাম, তার ইক্তেদা অনুসরণ করেছি।
এই অনুসরণ শৃঙ্খলার কারণেই এখানে শান্তি ছিল। নামাজটা যদি আল্লাহর হুকুমের আলোকে পালন করার কারণে মসজিদ শান্তিতে ভরে যায়, জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়, অন্তরে অনাবিল শান্তি অনুভব করা যায়, তাহলে সেই একই আল্লাহর হুকুম নামাজের মতো সমাজে মানলেও সমাজটাও শান্তি এবং সৌন্দর্যে ভরে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এর বাইরে গিয়ে যত কঠিন আমরা আমাদের সমস্যার সমাধান খুঁজি না কেন, সকল পথ ব্যর্থ হতে বাধ্য। চলমান দুনিয়া সেটাই চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। সে ফর এক্সাম্পল, আমার হয়েছে নিউমোনিয়া রোগ, আল্লাহ ক্ষমা করুন সবাই। এখন নিউমোনিয়ার চিকিৎসার জায়গায় কেউ যদি প্রেশারের চিকিৎসা করে অথবা ডায়াবেটিসের চিকিৎসা করে, তাইলে কি আমরা নিউমোনিয়া সারব? আমাকে নিউমোনিয়ার চিকিৎসা নিতে হবে, অ্যান্টিবায়োটিক যেটা সেইটা প্রয়োগ করতে হবে এবং তার ডোজটাও সঠিক মতো হতে হবে। এবং এটা আমার মন গড়া হবে না, একজন দক্ষ চিকিৎসকের পরামর্শের আলোকে আমার এই চিকিৎসা চলবে। তারপরেও এই চিকিৎসায় আমার রোগ সারবে না, রোগ সারানোর মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সকল ফয়সালা তার কাছ থেকেই আসে। তিনি যাকে চান হঠাৎ করে ধরে নিয়ে যান, যাকে চান মুমূর্ষু অবস্থা থেকে ফিরে জীবন দিয়ে দেন। এটি আল্লাহ তাআলার মেহেরবানি। তো ঠিক অনুরূপ ভাবে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ সিদ্ধান্ত কার্যকর। এই যে সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে, যে ইচ্ছা মতো আগামী দিন পশ্চিম দিকে উঠবে আর পূর্ব দিকে ডুববে না। তবে হ্যাঁ, যেদিন দুনিয়া ধ্বংস হবে সেই দিন আর পূর্ব দিক থেকে উঠবে না। সেদিনও আল্লাহ হুকুমে ওই সূর্য প্রতিদিন যেটা যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দের পর সহস্রাব্দী পূর্ব দিক থেকে মাশরিকে উঠছে আর মাগরিবে ডুবছে, সেই দিন কিন্তু সূর্য উঠবে মাগরিবে আর আসবে মাথার উপরে, সেই সময় দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এবং এটা আল্লাহর সিদ্ধান্তে, সূর্য ইচ্ছা করে পারবে না। চন্দ্র 15 দিন আমাদেরকে আলোয় আলোকিত করে প্লাবিত করে, আবার 15 দিন লুকিয়ে যায়, ডুবিয়ে যায়, আস্তে আস্তে চুপসে যায়। এটি চন্দ্রের কোন নিজস্ব সক্রিয় ক্ষমতা নয়, এটি মাবুদের হুকুমের আলো। আল্লাহ তাআলা বলেছেন, আমার সৃষ্টিতে সমস্ত সৃষ্টি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমার আইন তারা মানতে পারে। এমনকি মানব জাতীয় বাধ্য হয়ে আল্লাহর আইনের একাংশ মেনে চলছে। নাক দেওয়া হয়েছে ঘ্রাণ নেওয়ার জন্য। আমার যদি চোখ দুটি নষ্ট হয়ে যায়, আমি কি নাক দিয়ে দেখতে পারবো? পারবো না। আবার চোখ দেওয়া হয়েছে দেখার জন্য, যদি নষ্ট হয়ে যায় তাহলে কান দিয়ে কাজ সারবে? সারবে না। তাহলে আমাদের শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলা আল্লাহ তাআলার হুকুমের বাধ্য। তারা এই ব্যাপারে আল্লাহ কাউকে বাধ্য করেন নাই, আল্লাহ মুক্ত করে দিয়েছে। বান্দা, তোমাকে বিবেক নামের নিয়ামত দিয়েছি, যেটা হিংস্র শক্তিশালী পশুকে আমি দান করি নাই, যেটা সূর্যকে দান করি নাই, চন্দ্রকে দান করি নাই, তারকাকে দান করি নাই, নগরকে দান করি নাই, সাগরকে দান করি নাই, গাছ বৃক্ষ তরু লতা বিচ্ছু কাউকে আমি দান করি নাই। সেই নিয়ামত তোমাকে দান, এবং সেই নিয়ামত তোমাকে দান করে আমি বলেছি এটা আলাদা স্পেশাল নিয়ামত, তোমার জন্য এলোকেটেড। তুমি যদি এই নিয়ামতের অপব্যবহার করো, তাহলে আমি কিন্তু হাসরের দিন তোমাকে 70 লোহা লম্বা জিঞ্জির দিয়ে আমি তোমাকে পেঁচিয়ে ফেলবো, এবং সেই জিঞ্জির হবে আমার আগুনে উত্তপ্ত। ফেরেশতারা টানা হিসা করে নিয়ে যাবেন জাহান্নামের দিকে। আর যদি তোমাকে দেওয়া মানিত নিবে আমার দেওয়া হুকুমের আলোকে পরিচালিত হয়, তাহলে তোমার হাতে জিঞ্জির পড়বে না, সেদিন তোমার হাতে জান্নাতের ফুল উঠবে ইনশাআল্লাহ। আমরা তো সেই জান্নাতের ফুলের সুঘ্রাণ নিতে চাই। তো এই যে মসজিদের ভিতরে অনাবিল শান্তি আল্লাহর হুকুম মানার কারণে, আমরা চাই যে মসজিদের এই মেহরাবের ইমাম যারা, তারা আমাদের সমাজেরও ইমাম হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিম্বর থেকে বসে সমস্ত বিচার ফয়সালা করেছে। তারপরে খুলাফায়ে রাশিদিন এটা জারি রেখেছে। অবশ্য খুলাফায়ে রাশিদিনের সময় আলাদা বিচার বিভাগও কায়েম করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হলে এই জায়গায় ফিরে আসে। আমাদের দেশে হয় কি,
কোন সামাজিক বিষয়ে ফয়সালা করতে গেলে সবাই বলে আসে এই দুনিয়াবি আল্লাহর মসজিদের ভিতরে না বাইরে। এটি আমাদের একটা মস্ত বড় ভুল। এখানে বসে যদি কথা বলি আল্লাহকে বলি, এখানে যে কোনো কিছু বলা যাবে না। এই ভয় থাকবে যে আমি সেজদার জায়গা মাসাজিদে আছি, যেখানে আল্লাহকে সেজদা দেই সেই জায়গায় আমি আমার আল্লাহ দেওয়া মুখ দিয়ে উল্টাপাল্টা করতে পারবো। বাইরে গেলে মনে হয় যে ওখানে বোধহয় আল্লাহ নাই নাকি। শুধু মসজিদে আছেন, বাইরেও আছেন, আল্লাহ বলেন শুনো এমন জায়গায় আমি আছি যে জায়গার কল্পনা আপনি করতে পারেন। তোমার অন্তরের গভীরে আমি আছি, আমাকে ফাঁকি দেওয়ার কোন শক্তি তোমার নেই। আলহামদুলিল্লাহ, যদি সমাজে আল্লাহকে গড়ানেওয়ালা মানুষের হাতে আমাদের সমাজ পড়ে, তাহলে এই মানুষের হাত কোন মানুষের সম্পদ, ইজ্জত এবং জীবনের উপরে পড়বে না। বরঞ্চ এই মানুষের হাতে মানুষের সম্পদ, ইজ্জত এবং জীবন সম্পূর্ণ হেফাজতে থাকবে আল্লাহর ইচ্ছা, বিইজনিল্লাহ। কারণ সেটি আল্লাহরে ধরায়, সে আল্লাহ সাহায্য পাবে। আমরা প্রিয় দেশটা প্রত্যেক ৫ বছর গেল এমন একটা সুন্দর দেশ আমরা কোরআনকে বুকে ধারণ করে দেশ গড়ার চিন্তা করি। আমরা আপনাদের খেদমতে আনন্দ জানাই, কোন ব্যক্তি নয়, দল নয়। আসলে আমরা কোরআনকে আঁকড়ে ধরি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা মহব্বত করি। এই দুই শক্তি বুকে ধারণ করে সমাজ যদি গড়তে পারে, ইনশাআল্লাহ দুনিয়ার সমাজে আল্লাহ তাআলার জান্নাতের সুবাস পাওয়া যাবে এবং এই দেশ হবে পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ। এখন দুনিয়ার বহু দেশে আমরা মাথা তুলে সম্মানের সাথে কথা বলতে পারি। আমরা বিভিন্ন সময় চ্যাম্পিয়ন হয়ে যাই ভালো কাজে নয়, দুর্নীতিতে। কেন হয়? আল্লাহরে ভয় করে না বলেই মানুষ যখনই যেখানে যে সুযোগ পায়, বৈধ অবৈধ তার কোন পরোয়া করে না, তখন তার হাত ওই দিকে চলে যায়। আল্লাহর দরবারে দোয়া করি, যারা আল্লাহকে ভয় করে এই সমাজের সেবা করবে, আল্লাহ যেন আগামী সেবার দায়িত্ব তাদের হাতে। সেই ব্যক্তি আপনিও হতে পারেন, আরেকজন হতে পারে, আমিও হতে পারি। তবে এই খুশকিসমত থেকে আল্লাহ যেন আমাদের কাউকে মাহরুম না করে। এখন বলবেন আমরা কি সবাই প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমপি হতে পারবো না? পারবো না, কিন্তু আল্লাহর বান্দা তো থাকতে পারবো। আমার কাজ হচ্ছে আল্লাহর বন্দেগী করা। কোন অবস্থায় আল্লাহ নিয়ে আমাকে বন্দেগীর সেই সুযোগ দিবেন, এটা আল্লাহ তাআলা ফয়সালার ব্যাপার। আল্লাহ বলছেন বলে দাও আল্লাহ সেই মহান সত্তা, বাদশাহীর সমস্ত কিছু তার এখতিয়ারে। আল্লাহ যাকে চান দুনিয়ার বাদশাহীর ক্ষুদ্র অংশ দেন, আবার যখন তার অপছন্দ হয়ে যায় তখন ধাক্কা মেরে এখান থেকে নিয়ে যান। আমরা চোখের সামনে কি এগুলো আমাদের দেশে দেখি নাই? দুনিয়ায় আমরা দেখছি না? এই জন্য যারা এই সুযোগ পাবেন তারা যেন দুনিয়ার মালিক কেউ কাউকে মনে না করে। কেউ পারেন তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। আর মনে রাখবা সমস্ত কুদরত, সমস্ত শক্তি হচ্ছে আল্লাহ। আল্লাহু আকবার। আমরা সেই আল্লাহর জন্য আসুন পরস্পরকে ভালোবাসি, আল্লাহর কোরআনকে আমরা ভালোবাসি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ভালোবাসি, আমরা মানুষকে ভালোবাসি, আমরা প্রিয় দেশকে ভালোবাসি। আর সব ভালোবাসা হোক মাবুদের জন্য, আল্লাহ তাআলার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আপনাদের হায়াতে, সিহাতে, ইজ্জতে, ইলমে, আমলে, রিজিকে অপূর্ণ বারাকা দিন। দেশের উপরে আল্লাহ তাআলা রহমত নাযিল করুন। প্রিয় দেশের আল্লাহ তাআলা শান্তি ফয়সালা দান করুন। আগামীর দিনগুলোতে আমাদের যুব সমাজের জন্য বিশেষভাবে দোয়া করবেন। দুনিয়ায় যত পরিবর্তন হয়েছে, যত নবী পয়গম্বরের জীবনে হয়েছে, সবগুলো যুবকদের হাত ধরে হয়েছে। আল্লাহ যেন আমাদের যুব সমাজকে খালেস করে তার প্রেমে মশগুল হওয়ার তৌফিক দান করে। তাদের অন্তরে যেন আল্লাহ তাআলা কোরআনের নূর দিয়ে একদম প্লাবিত করে দেন, ভরে দেন। তাদের অন্তরটা যেন কলবান খাশিআন ওয়া শাকিরা হয়, আল্লাহকে ডরানেওয়ালা হয়, আর আল্লাহর নিয়ামতের শুকরগুজার করবে। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া